লাউ লাম তুযনিবুনা লা যাহাবাল্লাহু বিকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি পাপ না করতে, আদম সন্তান যদি পাপ না করতো, লা যাহাবাল্লাহু বিকুম, তাহলে আল্লাহ তাদেরকে নিশ্চিহ্ন করে দিতেন, দুনিয়া থেকে তাদেরকে বিলুপ্ত করে দিতেন। অতএব আদম সন্তান পাপ করবে, এটা স্বাভাবিক বিষয়, অস্বাভাবিক কিছু নয়। একজন মানুষ যে কোনো অবস্থাতে পাপ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোনো বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ইস্তিগফার করে, নিকট ফেরেশতাদেরকে বলেন, আচ্ছা দেখো তো সে কি বলে, যা যা বলে যে গুনাহ ক্ষমা চাচ্ছে, জাহান্নাম থেকে পরিত্রাণ চাচ্ছে, তোমার নিকট জান্নাত চাচ্ছে, এরকম বারবার বলতে থাকে, আর বারবার বলে তোমরা সাক্ষী থেকে তাকে ক্ষমা করে দেবে। অনেক হাদিস আছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা বলছেন, আমার বান্দা পাপ করবে, আমি ক্ষমা করব, আবার পাপ করবে, আবার ক্ষমা করব, আবার পাপ করবে, আবার ক্ষমা করব। তাহলে মানুষের ফিতরাত হলো পাপ, পাপ করা। সে মুসলিম গ্রন্থে একটা হাদিস রয়েছে 50 নম্বর অধ্যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কসম করে বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহ রাব্বুল আলামিনের কসম করে তিনি বলছেন, লাউ লাম তুযনিবুনা লা যাহাবাল্লাহু বিকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি পাপ না করতে, আদম সন্তান যদি পাপ না করতো, লা যাহাবাল্লাহু বিকুম, তাহলে আল্লাহ তাদেরকে নিশ্চিহ্ন করে দিতেন, দুনিয়া থেকে তাদেরকে বিলুপ্ত করে দিতেন। আদম সন্তান যদি পাপ না করতো, তোমরা যদি পাপ না করতে, তাহলে আল্লাহ তোমাদেরকে নিশ্চিহ্ন করে দিতেন। এবং ওয়ালা জাআ বিকওমিন, এবং আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জাতি নিয়ে আসতেন, এমন একটা কওম নিয়ে আসতেন, এমন এক সম্প্রদায়কে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে আসতেন, যারা ইউযনিবুনা, যারা গুনাহ করতো, ফায়াস্তাগফিরুনা, এবং তারা আল্লাহর নিকটে ইস্তিগফার করতো, ফায়াগফিরু লাকুম, আল্লাহ বলেন তাদেরকে ক্ষমা করব। তাহলে মানুষ পাপ করবে, এটা মানে এটা নয় যে আল্লাহ রাব্বুল আলামিন চাচ্ছেন আমরা পাপ করে, নাউযুবিল্লাহ। চলতে ফিরতে, উঠতে বসতে, কাজে কর্মে, ব্যবসা বাণিজ্যে, লেনদেন, পরিবারে থাকতে গিয়ে, গ্রামে বসবাস করতে গিয়ে টুকটাক হয়তো গুনাহ কাজ হয়ে যেতে পারে, কিন্তু পরিকল্পিত গুনাহ এটা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। যদিও আল্লাহর রহমত অনেক, আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলছেন যে আমার বান্দা গুনাহ করবে, আমি ক্ষমা করব, আবার গুনাহ করবে, আবার ক্ষমা করব, আবার গুনাহ করবে, আবার ক্ষমা করব। কিন্তু একটা গুনাহ হয়ে যাওয়া আর একটা পরিকল্পিত গুনাহ করা, এ দুটি কিন্তু সমান নয়। আপনি ইচ্ছাকৃতভাবে সালাত ত্যাগ করছেন, আপনি ইচ্ছাকৃতভাবে মদ পান করছেন, নেশাজাত দ্রব্য পান করছেন, আপনি ইচ্ছাকৃতভাবে আপনি ব্যভিচারে লিপ্ত হচ্ছেন, এগুলো তো ইচ্ছাকৃতভাবে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল, তিনি ক্ষমা করবেন, তিনি গফুর রহিম, তিনি মাফ করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতি নাম হচ্ছে গফুর, রহিম, রহমান, এইগুলা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের প্রতি রহম করেন। কাজেই আমরা পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো, আল্লাহ রাব্বুল আলামিনকে একনিষ্ঠতার সাথে ইবাদত করতে পারি, সেই চেষ্টা আমরা করবো ইনশাআল্লাহ তাআলা। এবং মৃত্যুর পর কিয়ামতের দিন যাতে আমরা আল্লাহর রহমত পাই, সে রহমতের প্রত্যাশা রেখে, রহমতের আশা রেখে আমরা যেন আমাদের এই জীবনটাকে অতিবাহিত করতে পারি। আল্লাহ তাআলা সে আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।